সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ শামির। জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। ফিরে আসার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন বটে, কিন্তু সেখানেও তেমন একটা সাফল্য পাননি। আসন্ন মরশুমে বাংলার হয়ে রঞ্জি খেলবেন। তার আগে শামির জন্য আরও দুঃসংবাদ। জানা গিয়েছে তিনি এবার বাদ পড়তে চলেছেন আইপিএল থেকে। সেই কারণেই প্রশ্ন উঠছে, শামির ক্যারিয়ার কি শেষ? আইপিএলের আগের মৌসুম ভালো কাটেনি সানরাইজার্স হায়দ্রাবাদের। দলে ঈশান কিষান, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেনের মতো নামি দামি ক্রিকেটাররা ছিলেন। তা সত্ত্বেও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল অরেঞ্জ আর্মি। দক্ষিণী দলটির পাখির চোখ এবারের আইপিএলে ভালো কিছু করা। সেই কারণে এখন থেকেই মরিয়া তারা। শামির মতো অভিজ্ঞ বোলারের কাছে প্রত্যাশা মতো পারফরমেন্স না পাওয়ায় এবার তাকে বাদ দিতে পারে হায়দ্রাবাদ, এমনটাই সূত্রের খবর। গত মরশুমে 10 কোটি টাকায় শামিকে কিনেছিল সানরাইজার্স, কিন্তু একেবারেই বেমানান ছিলেন 35 বছর বয়সী এই পেসার। 9 ম্যাচে পেয়েছিলেন মাত্র 6টি উইকেট। ইকোনমির রেট 11.23। সূত্রের খবর, এহসান মালিঙ্গা এবং সিমরনজিৎ সিং এর মতো তরুণ তুর্কিদের উপর ভরসা রাখতে চাইছে হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি, ভবিষ্যতেও সুযোগ পাবেন এমন কোনো ভরসা নেই। বরং বোর্ডের খবর অনুযায়ী জাতীয় দলে ফেরার রাস্তা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে বাংলার পেসারের জন্য। এর মধ্যে আইপিএল থেকে বাদ পড়লে তার কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে বলে ধারণা ক্রিকেট মহলের। কেবল শামি নন, বাদের তালিকায় রয়েছেন ঈশান কিষানও। গত মরশুমের মেগা নিলামে 11.25 কোটি টাকায় তাকে কিনেছিল হায়দ্রাবাদ। 3 নম্বরে নেমে তার গড় ছিল 26.60, স্ট্রাইক রেট 138। মাত্র 2টি ম্যাচে বড় রান করেছিলেন তিনি। এর মধ্যে রাজস্থানের সঙ্গে একটা সেঞ্চুরি ছিল, আর 33-এর উপর রান করেছিলেন মোটে 4 বার। অর্থাৎ বোঝাই যাচ্ছে চূড়ান্ত ধারাবাহিকহীনতায় ভুগছিলেন ঈশান। তাছাড়াও 3.20 কোটি টাকার রাহুল চাহারের উপরও কোপ পড়তে পারে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।